আজকে আপনাদের মাঝে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কারণ অনেকে আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, বা রিক্যাপচারের সমস্যা হচ্ছে, বা মেল ভেরিফাই করতে পারছেন না, অনেক সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো আজকে আপনাদের মাঝে আমি চেষ্টা করব সমাধান করার জন্য, যাতে এই সমস্যা থেকে আপনারা খুবই তাড়াতাড়ি সমস্যার সমাধানগুলো পেয়ে যান। সে সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আর একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে এখনও আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। যদিও হতে পারে আপনাদের যে কোনো একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আজকে আপনাদের মাঝে লিঙ্কডইন সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব, যে লিঙ্কডইনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিভাবে আপনারা সমাধান করবেন। কারণ আমি আজ 4-5 বছর ধরে এই লিঙ্কডইন অ্যাকাউন্টের কাজ করে আসছি। আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে লিঙ্কডইন অ্যাকাউন্টে যে সমস্যাগুলো, রিক্যাপচারের সমস্যা হচ্ছে, বা আপনারা মেল ভেরিফাই করতে পারছেন না, সেটা কিভাবে সম্ভব, কিভাবে আমরা এটা সলভ করতে পারি। ঠিক আছে, এটা সলভ করার একটাই উপায়। এটা সলভ করতে হলে আপনাদের প্রথমে কি করতে হবে, এই যে ব্রাউজারটা আমার দেখেন, এটা কিন্তু এইখানে আছে, কিন্তু একদম এটা কিন্তু আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, আমি কিন্তু এখন টাঙ্গাইল আছে, টাঙ্গাইল উপজেলা। ঠিক আছে, এখন এটা আপনাদের করতে হবে, ব্রাউজারটাকে সবসময় কি রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। যে কেস ডাটা যেগুলো আছে সম্পূর্ণটাই ডিলিট করে দিতে হবে। সাধারণত রিক্যাপচারের সমস্যা হয় কিসের জন্য? সাধারণত রিক্যাপচারের সমস্যা হয় একমাত্র আপনার কুকির প্রবলেম, তার মেলের প্রবলেম, এইসব প্রবলেমের কারণে কিন্তু আপনাদের রিক্যাপচারের সমস্যা হয়। এখন এই কুকিটা আপনার যদি ধরেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই ব্রাউজারে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, যদি ইয়াহু মেল হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। যখন আপনি জিমেল মেল দিয়ে আপনারা ওই ব্রাউজারে আবার পুনরায় ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা দেবে। তখন আপনাদের কি করতে হবে, আপনার এই সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনার ব্রাউজারটাকে রিসেট করতে হবে। এখন অনেক আছে কন্ট্রোল শিট ডিলেট বাটন চাপ দিলে আপনাদের যে ক্যাপচার ডিলেট এইগুলো আসে, ওগুলোর সাথে ওইগুলো যদি করেন তাহলে আরও ভালো। তাছাড়াও ওইগুলোর সাথে আপনাদের কি করতে হবে, ব্রাউজারটাকে রিসেট করে দিতে হবে। ব্রাউজারটাকে রিসেট করলে আপনারা কিন্তু ওই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনাদের ওই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের কি করতে হবে, ব্রাউজারটাকে রিসেট করতে হবে। ব্রাউজারটাকে রিসেট করার জন্য আপনাদের এই সেটিং অপশানে চলে আসতে হবে। দেখবেন এই যে এইখানে রিসেট সেটিং, এইখানে চলে আসবেন। ঠিক আছে, সেটিংয়ের উপর ক্লিক করার পরে এইখান থেকে সম্পূর্ণটা ডিলিট করে দেবেন। তারপরে আপনাদের যে হিস্টোরি অপশন আছে এইখানে আসবেন, আসার পরে এইখানে দেখবেন যে হিস্টোরি আছে। এইখানে আপনি যতই আপনার ক্যাপচারগুলো ডিলিট করেন, কিন্তু আপনাদের এই হিস্টোরিটা কিন্তু চলে যাবে না। আপনাদের কি করতে হবে, এই হিস্টোরিটা সম্পূর্ণটাই ডিলিট করে দিতে হবে। যখন এই লিঙ্কডইন যে একটা রোবোটিক সিস্টেম, ওরা কিন্তু নিজে নিয়ন্ত্রণ করে না, এটা কিন্তু তার রোবোটিক সিস্টেমে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এই অ্যালগোরিদমে কিন্তু ধরা পড়ে যে এই ব্রাউজারে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আর এটা আর ক্রিয়েট করতে দেওয়া যাবে না। তখন তারা এই ভেরিফিকেশন ক্যাপচারটা তারা গ্রহণ করে না। তখন আপনাদের এই রিক্যাপচারটা দেখা দেয় যে রিক্যাপচারের প্রবলেম, এটাতে আপনাদের আটকায়া দেয়। ঠিক আছে, এখন এই সমস্যার সমাধান একটাই, না হলে আপনাদের 2 ধরনের মেল দিয়ে যদি আপনারা ক্রিয়েট করেন লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনারা যদি মূলত জিমেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই আপনার ব্রাউজারটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে হবে। আর যদি না হয়, আপনাদের কি করতে, ডিফল্ট ব্রাউজার ব্যবহার করতে হবে। আর কখনোই এই ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন না। সবসময় চেষ্টা করবেন ফায়ারফক্স, এই ব্রাউজারগুলো, অ্যান্টি ডেডিকেট ব্রাউজার, এইগুলো ব্যবহার করার। তাহলে আপনার অ্যাকাউন্টটি পুনরায় ভালোভাবে ভেরিফাই করে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আর এই যে ক্রোম ব্রাউজারটি আছে, এই ব্রাউজারে যদি আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট জিমেল দিয়ে খুলতে চান, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটি কখনোই সম্পূর্ণভাবে ক্রিয়েট করা সম্ভব হবে না। কিন্তু প্রথমে আপনি 2-1টা ক্রিয়েট করতে পারবেন, তারপরে কিন্তু আপনারা পুনরায় যে বেশি আনলিমিটেড ক্রিয়েট করবেন সেটা পারবেন না। সেজন্য আপনারা এই ব্রাউজারটার মাধ্যমে ক্রিয়েট করবেন না।
সবসময় চেষ্টা করবেন ইয়াহু কিংবা হটমেল দিয়ে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার, তাহলে আপনার সম্পূর্ণভাবে ভেরিফাই করে রিক্যাপচারে কোনো প্রবলেম হতে হবে না, সম্পূর্ণটাই আপনারা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ইয়াহু দিয়ে যদি আমি মেল ক্রিয়েট করি, তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে তো আমার ইয়াহুর প্রয়োজন হবে। এখন তো ইয়াহুর বর্তমানে বেশি একটা হচ্ছে না, তাহলে কিভাবে আমি এত ইয়াহু কোথায় পাবো? ঠিক আছে, এটাও একটা সমস্যা, এটাও সমাধান আছে। আপনার একটি ইয়াহু থেকে আপনারা রেগুলার কিন্তু ডিফল্টভাবে 200-300 করে ইয়াহু কিন্তু বের করতে পারেন। এখন ওইভাবে বের করে ওইটাকে আপনারা কী করে রাখবেন? ডিফল্টে রাখবেন, আর আউটলুককে তার সাথে ভেরিফাই করে দেবেন। ইয়াহু দিয়ে ক্রিয়েট করবেন, কিন্তু ওই ইয়াহুটা যে সাব ইয়াহুটা নেবেন ওইটার তখন কি রাখবেন? ডিফল্টে রেখে ওই আউটলুক মেল এক্সট্রা লাগিয়ে আউটলুক দিয়ে এই লিঙ্কডইনটাকে ভেরিফাই করে দেবেন, তখন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আর যদি ওই ইয়াহুটা ডিলিট করে দিয়ে আপনারা যদি পুনরায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট টিকবে না। এসব কিছু মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে, কারণ এই যে মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করে তাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট 3টি উপায়ে আপনারা ইনকাম করতে পারেন। যারা মনে করেন ইনস্ট্যান্ট ইনকাম চান বা মার্কেট প্লেসে কাজ করতে পারছে না, তারা 3টি উপায়ে এই অনলাইন থেকে ইনকাম করতে পারেন। একটা উপায় হচ্ছে এই সাধারণত জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিমেল অ্যাকাউন্ট সেল করে খুবই তাড়াতাড়ি কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করে আপনারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করে নিতে পারবেন। আর তৃতীয় নম্বর হচ্ছে যে অ্যাডস্টা অ্যাকাউন্ট, ওইখান থেকে যদি আপনারা মার্কেটিং করে ইনকাম করেন ওটাতেও কিন্তু আপনারা করতে পারবেন। এই 3টি সেক্টর, আরও কিছু সেক্টর আছে, এইসব সেক্টরে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট টাকা ইনকাম করতে পারেন। এখন এই লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গেছে। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু সেল করা যায়। আপনারা চেষ্টা করে দেখেন, অবশ্যই সেল করতে পারবেন। কারণ ফেসবুকে গেলে দেখা যায় যে অহরহ কিন্তু এইসব লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু কেনার জন্য পোস্ট করতেছে। আপনারা এখন কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট সেল করতে হলে অগ্রিম টাকা দেয়, আপনারা অগ্রিম নিয়েই কিন্তু আপনারা এটা সেল করতে পারবেন অনায়াসে। ভালোভাবে আমার চ্যানেলে দেখেন অনেক লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে ভালোভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, ওইগুলো ভিডিও দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। কারণ আমি যে সকল টিপস শেয়ার করি এগুলো কিন্তু অন্য কোনো চ্যানেলে পাবেন না। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি আর একটা ভিডিও লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে পাবলিশ করবো। সেই ভিডিওটিতে আপনাদের আমি A to Z দেখিয়ে দেবো কিভাবে আপনারা সকল সমস্যা এড়িয়ে আপনারা আনলিমিটেড লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কখনো সমস্যার সম্মুখীন হতে হবে না, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং আমি নিজে ক্রিয়েট করে আনলিমিটেড লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের আমি দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।